ছাত্রবৃন্দ, আশা করি করোনাকালীন সময়ে তোমরা ঘরে সবাই সুস্থ আছো। আর এই সুস্থতা কামনা করে অনলাইনে ক্লাসে লাউডো বাণীশান্তা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা। আমি শ্যামলী রায়, লাউডো বাণীশান্তা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজ আমি বাংলা দ্বিতীয় পত্র নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে ষষ্ঠ পরিচ্ছেদে পাঠ সমস্যা নিয়ে আলোচনা করব। ব্যাপক খুলনা শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সমাস নিয়ে আলোচনা করব। তোমরা জানো বাংলা দ্বিতীয় পত্র একটু কষ্টকর ব্যাকরণ অংশগুলো, আর মাঝে মাঝে বাংলা একাডেমি থেকে যে কিছু শুদ্ধ বানান দিচ্ছে, অর্থাৎ আমরা যে ধরাবাঁধা বানানগুলো শিখেছিলাম তার ডিজিটাল যুগে বা যুগ পরিবর্তনের সঙ্গে সে বানানোর কিছু পরিবর্তন হচ্ছে। তোমরা হয়তো মনে করতে পারো যে বাংলা কি পড়বো, আমরা বাঙালি, ইয়ে তো আমরা পারি, কিন্তু এই সমাস এটা খুব একটা জটিল বিষয়। তো আজকে আমরা সেই সমাস নিয়ে আলোচনা করছি। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, অর্থাৎ অর্থযুক্ত বহু পদকে এক পদে পরিণত করার নামেই সমাস। আমরা যদি একটা সূত্রের সাহায্যে জানব, এমন একটা সহজে মনে রাখা যায়, অর্থের বাঁধনে পড়ে গেছে ফাঁস, পদে পদে এক পদ, তার নাম সমাস। আমরা একটা উদাহরণ দেখি। বিলাত হইতে ফেরত। এই শব্দটাকে যে বিলাত হইতে ফেরত না বলে যদি আমরা বলি বিলাত ফেরত, তাহলে শুধু সংক্ষেপ হয় না, একটু শ্রুতিমধুরও হয়। আরেকটা উদাহরণ লক্ষ্য করি, সিংহাসন, বা এরকম হতে পারে যে লোকটি চোখে চশমা ধুতি পরে আছে, সেই লোকটাকে ডাকো না বলে আমরা যদি বলি যে চশমা চোখে ধুতি পরা লোকটাকে ডাকো, তাহলে বাক্যটা শুধু সুন্দর হয় না, সংক্ষেপও হয়। তাহলে আমরা সমাসের সংজ্ঞা জানলাম যে অর্থযুক্ত বহু পদকে এক পদে পরিণত করার নামই এই সমাস। এখন সমাসে আমরা সমস্ত পদ কোনটা বা সমাস বাক্য কোনটা, বিগ্রহ বাক্য কোনটা, এটাও জানব। যে যে পদে সমাস হয় তাকে বলবো সমস্ত পদ, আর সমাস নিষ্পন্ন শব্দ হচ্ছে সমাস সমান পদ। তাহলে বিলাত ফেরত, আর বিলাত আর ফেরত এই শব্দ নিয়ে হয়েছে বিলাত ফেরত। এখন এখানে দুটো পদ লক্ষ্য করো, প্রথমটাকে বলবো পূর্বপদ, আর পরেরটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। তাহলে আমরা সমস্ত পদ বা ডাইরেক্ট বাক্য এটা দেখলাম, সমস্ত পদ, সমাস সমান পদ কোনটা বা বিগ্রহ বাক্য কোনটা, এভাবে আমরা বুঝতে পারি বা জানতে পারি। এরপরে আসি সমাসের শ্রেণীবিভাগ। তোমরা জানো সমাস 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস আর বহুব্রীহি সমাস। আজ আমরা 6টার একটা অর্থাৎ কর্মধারয় সমাস সম্পর্কে আলোচনা করব। কর্মধারয় সমাস। তাহলে আমরা শুরুতে জানি কর্মধারয় সমাস, যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষণ
বিশেষ্যভাবে কোনো পদের সমাস হয় তাকে বলা হয় কর্মধারয় সমাস। আমরা একটু লক্ষ্য করে দেখি যে বিশেষ্য পদ এবং বিশেষণ পদ কাকে বলে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে বিশেষ্য পদ নামমাত্রই বিশেষ্য, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। আর বিশেষণ বিশেষ্য পদের যে দোষ, গুণ, সংখ্যা, অবস্থা বোঝায় সেটাই বিশেষণ। এখন কর্মধারয় সমাস তিন ভাগে তৈরি করা যায়। বিশেষ্য পদের সঙ্গে বিশেষণ পদের। বিশেষ্য পদ দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় সেটাও কর্মধারয় সমাস। আবার বিশেষণ পদের সঙ্গে বিশেষণ পদের যে সমাস হয়, অর্থাৎ এর উদাহরণটা আমরা এভাবে জানি যে চালাক সে চতুর, সমান সমস্ত পদ বা সমস্ত পদ হলো চালাক, চতুর। এখন লক্ষ্য করো এই চালাকটা বিশেষণ, চতুর বিশেষণ, অর্থাৎ একটা দোষ বোঝাচ্ছে, এভাবে হতে পারে। আবার আগে বিশেষ্য পদ নিয়ে পরে বিশেষণ পদও হতে পারে। নীল যে আকাশ, নীল আকাশ। এবার বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় সেটা কর্মধারয় সমাস। সেই উদাহরণটা আমরা লক্ষ্য করি। যিনি রাজা তিনি কৃষি সমান সমান রাজর্ষি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো যে বিশেষণ পদে কর্মধারয় সমাস হয়। আগে বিশেষণ পরে বিশেষ্য পদ দিয়ে কর্মধারয় সমাস তৈরি করা যায়। আর বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের মিলনে কর্মধারয় সমাস তৈরি করা যায়। অর্থাৎ আমি একটা গল্প বলি, সমাসটা নির্ণয় করতে গেলে ব্যাস বাক্যর পরে নির্ভর করে আমরা সমাসের নামকরণ করতে পারি। যেমন একটা সে গল্প বলি, গল্পটা এরকম যে একজন লোক যাচ্ছে, তিনজন গল্প করছে যে এটা সমাস কি হবে। সেটাই আমরা যদি বলি শিবেশ্বর, তাহলে একজন বলতে পারে শিবের ঈশ্বর, শিবেশ্বর। দেখো এখানে আমরা যখন শিবের ঈশ্বর বলছি তখন ওটা আবার ষষ্ঠী তৎপুরুষে চলে যাচ্ছে। আবার একজন বলছে যিনি শিব তিনি ঈশ্বর, তাহলে শিবেশ্বর, তাহলে এটা আমার কর্মধারয় সমাস হয়ে গেল। আর শিব ঈশ্বর যার যখন বলছি তখন এটা হলো বহুব্রীহি সমাস। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করবা যে আমরা ব্যাস বাক্যটা যেমন কায়দায় করব সেইভাবেই আমাদের সমাসের নাম হবে। তাহলে আমরা কিছু উদাহরণ এবং কর্মধারয় সমাসের সংজ্ঞাটা জানলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই করোনাকালীন সময় ঘরে বসে বইয়ের সঙ্গে একটু সংযোগ রাখো এবং যখনই স্কুল খুলবে তোমাদেরও পরীক্ষা শুরু হবে, আর এই প্রস্তুতিটা নিয়েই তোমরা পড়ালেখা করো। বন্ধ আছে বলে বসে থেকো না। তো আবার পরবর্তীতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত।
সবাইকে ধন্যবাদ।